Brought to you by International Institute of Hotel Management. আমার তো ছেলে মেয়ে দুই মেয়ে বিয়ে গেছে, দুজনে পরিকর্ম খাচ্ছে না, কষ্ট হচ্ছে না, বুকটা ফেটে যাচ্ছে, কত ভাত তরকারি দেখো। কিছুই বলেনি তো, আমি সকাল 10টার সময় শুনছি যে ভেঙে দেবে। কী করবো এখন, তো কোনো মাথায় তো আসছে না। নয়তো বিক্রি করে খেতে হবে, নয়তো দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াইতে হবে। 21শে জুলাই গেল, বললো কিছু হবে না, ওই হিসেবে আমরা কিছু করিও নি। হ্যাঁ, তারপর আজকে হঠাৎ বলছে ভেঙে দেবে, আবার তুলে দেবে, আবার আসবো, যতবার তুলবে ততবার এসে বসবো। বারাসাত আদালতের এই রাস্তা এমনিতেই সরু, সেই রাস্তার দুধারে হকাররা বসেছিলেন। দিনের পর দিন ধরে তাদেরকে বলা হতো, কিন্তু তারা উঠতেন না, এমনটা অভিযোগ পৌরসভার কাছে ছিল। রাস্তার দুধারে যেভাবে দোকানগুলো ছিল তাতে প্রতিনিয়ত সমস্যায় পড়তো আসামি নিয়ে আসা গাড়ি কিংবা এই রাস্তা দিয়ে চলাচল করা যে কোনো গাড়ি। এইটুকু রাস্তা পার হতে দীর্ঘ সময় লাগতো। অবশেষে পৌরসভা কঠোর হলেন। গত এক সপ্তাহ ধরে এই দোকানদারদের কাছে মাইকিং করে বলা হচ্ছিল তারা যেন তাদের যাবতীয় সামগ্রী সরিয়ে নেয়। আজ এই দোকানদারদেরকে উচ্ছেদ করে দেওয়া হলো। এই সমস্ত দোকান যা রাস্তার ধারে ছিল, সমস্ত দোকান তুলে দেওয়া হয়, রীতিমতো গুড়িয়ে দেওয়া হয়। একদিক দিয়ে সমস্যায় পড়েছেন দোকানদাররা, তারা বুঝতে পারছেন না তারা কি করবেন। তাদের বক্তব্য, 21শে জুলাইয়ের আগে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বলা হয়েছিল যে এক্ষুনি তোলা হবে না, তারা আরও কিছুদিন বসতে পারবেন। কিন্তু 21শে জুলাই মিটে যাওয়ার পর তাদের যে দোকান, সেই দোকান এইভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটা তাদের বক্তব্য। যদিও প্রশাসনের তরফে বা পৌরসভার তরফে বারবার বলা হচ্ছে যে এই যে দোকানগুলো সারিবদ্ধভাবে রয়েছে, এই প্রত্যেকটা দোকানদারকে গত এক সপ্তাহ ধরে মাইকিং করে বলা হয়েছে তাদের সমস্ত সামগ্রী সরিয়ে নিয়ে যেতে, তাদেরকে তুলে দেওয়া হবে, এমন বক্তব্য বারবার তাদের জানানো হয়েছে। এবং অবশেষে আজ পৌরসভা সেই বক্তব্য কার্যকারী করছে। কিছুই বলেনি তো, আমি সকাল 10টার সময় শুনছি যে ভেঙে দেবে। মাইকিং করেছিল 2 সপ্তাহ আগে, তারপরে 21শে জুলাই গেল, বললো কিছু হবে না, ওই হিসেবে আমরা কিছু করিও নি। হ্যাঁ, তারপর আজকে হঠাৎ বলছে ভেঙে দেবে। আমরা এখান থেকে না যাই 21শে জুলাইয়ের আগে, তার জন্যই যদি চলে যাই তাহলে তো আর আমরা 21শে জুলাই অবধি থাকবো না, তখন তো দিদি আমাদেরকে পাবে না। সেই জন্যই হয়তো এখন কি করব, এখন আর কিছু করার নেই। এখন এইবার নিজেরা এখানেই এই ভাঙা দোকানে এসেই বসে থাকবো, টেবিল পেতে, যেমন দোকানদারি করছি ওরকম করব। আবার ভাঙলে আবার আসবো। কী করবো এখন, তো কোনো মাথায় তো আসছে না। কবে বলেছিল? আজ থেকে 15 দিন আগে আমাদের উঠতে বলেছিল। 21শে জুলাইয়ের আগে কি বলেছিল? 21 জুলাই আগে বলেছিল যে এক সপ্তাহ টাইম দিয়েছে, এক সপ্তাহ পরে উঠতে হবে। তারপর আর কিছু বলেনি। তারপরে ওই ছবি টবি তুলে নিয়েছিল। এই উঠে যাচ্ছে, তোলা যাচ্ছে, এখন কোথায় যাবো, কোথায় যাবো বাবা? আমরা বলো জন দেখি, আমরা গরিব মানুষ, এই যা দুটো পরিকর্ম খাচ্ছিলাম, এই ভাত তরকারি রান্না করেছি, কোথায় যাবো বলো? কি করবেন এখন লোকের বাড়ি কাজ ছাড়া কী করবো, আর ঝিকাটা ছাড়া কী করবো বলো? কপালে নাই বিক্রি করি, নয়তো বিক্রি করে খেতে হবে, নয়তো দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াইতে হবে। মেটেরিয়াল কি হবে? সব যা হয়েছে তো কী বলবো আমি, বলো তো বাবা? আমার তো ছেলে মেয়ে দুই মেয়ে বিয়ে গেছে, দুজনে পরিকর্ম খাচ্ছিল, কষ্ট হচ্ছে না, বুকটা ফেটে যাচ্ছে, কত ভাত তরকারি দেখো। ওদের কোর্টের বাউন্ডারি ওয়াল এবং রাস্তার পাশে যে আনঅথরাইজড হকারদের স্টল ছিল, ওদের নির্দেশে কোর্ট ম্যানেজারের তত্ত্বাবধানে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আর আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই ছিলাম। এটা আজ থেকে 7 দিন আগে এই ডেটটা হয়েছিল এবং এটা বারের সাথেও আলাপ আলোচনা করেই বোধহয় সিদ্ধান্ত গ্রহণ করা, সেই এক্সিকিউশনটা আজ থেকে শুরু হলো। অর্থাৎ পৌরসভার এই উদ্যোগ এবং এই যে কোর্টের রাস্তা, এই রাস্তা অনেকটা সরলীকরণ হবে। এক্ষেত্রে এই যে রাস্তা যাওয়ার, এক্ষেত্রে এই যাওয়ার রাস্তাতে অনেক যানজট থাকবে না, যানজট কমে যাবে, এমনটাই মনে করছে পৌরসভা। এবং রাস্তা ফাঁকা করা, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। সেই কারণেই পৌরসভা রাস্তার ধারের এই দোকানগুলোকে উচ্ছেদ করে দিল। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। Brought to you by International Institute of Hotel Management.